আপনি কি বলতে পারেন কেন ভারতের কিছু গ্রামে আজও নাগ দেবতার মন্দিরে প্রতিদিন সকালে দুধ দেয়া হয়? কেন বহু মানুষ শপথ করে বলে আমরা নিজের চোখে নাগ দেবতার অলৌকিক রূপ দেখেছি? কেন কেউ কেউ মনে করেন নাগেরা শুধু পুরাণের গল্প নয়, আজও তারা পৃথিবীর কোনো অদৃশ্য জগতে বাস করছেন? আজ আমরা জানব নাগলোকের রহস্য, পুরাণের সেই অলিখিত সত্য, আর সেই চূড়ান্ত প্রশ্ন, নাগ দেবতা কি আজও পৃথিবীতে আছেন? তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো এমন এক ঘটনা যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের কাহিনী। নাগ দেবতা কি আজও পৃথিবীতে আছেন? হিন্দু পুরাণ বলে নাগেরা কোনো সাধারণ সাপ নয়, তারা অর্ধেক মানুষ, অর্ধেক সর্প, জ্ঞানী, শক্তিশালী এবং প্রায় দেবতুল্য। মহাভারত, বিষ্ণু পুরাণ, ভাগবত, প্রায় সব পুরাণেই নাগেদের উপস্থিতি মেলে। বিখ্যাত কিছু নাগ যাদের নাম আজও ঘরে ঘরে আমরা শুনতে পাই। শেষ নাগ, যিনি স্বয়ং বিষ্ণুর শয্যা; বাসুকী নাগ, যিনি সমুদ্র মন্থনে রজ্জু হয়েছিলেন; তক্ষক নাগ, যার এক দংশনে পুরো ইন্দ্রপ্রস্থ কেঁপে উঠেছিল; কালীয় নাগ, যার মাথায় নেচেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রশ্ন হলো, এরা কি শুধুই প্রতীক, নাকি সত্যিই কোনো এক প্রাচীন সভ্যতা বা উন্নত জাতি ছিল যারা সাপকে দেবতা জ্ঞানে পুজো করত? ইতিহাস বলে সর্প পূজা শুধু ভারতে নয়, মিশর, মেসোপটেমিয়া এবং মায়া সভ্যতাতেও ছিল। কিন্তু পুরাণের পাতা উল্টালে দেখা যায় নাগেদের নিজস্ব একটা জগৎ আছে, নাম নাগলোক। পুরাণ বলে নাগলোক পাতালে অবস্থিত। কিন্তু পাতাল মানেই কি নরক? মোটেই না। হিন্দু শাস্ত্রে পাতালকে বর্ণনা করা হয়েছে এক অপরূপ সুন্দর রত্নখচিত আলোকোজ্জ্বল জগৎ হিসাবে, যেখানে সূর্যের প্রয়োজন নেই, রত্নের আলোতেই সব উদ্ভাসিত। তন্ত্রশাস্ত্র বলে নাগলোক আসলে অন্য একটি মাত্রা, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। সময় ও স্থানের বাঁধন সেখানে ভিন্ন। আশ্চর্যের বিষয় হলো, ভারতের বহু প্রাচীন মন্দির ও গুহায় এমন সুড়ঙ্গ পাওয়া গেছে যা হঠাৎ করেই মিলিয়ে গেছে। স্থানীয় বিশ্বাস, এগুলো নাগলোকেরই পথ। বিজ্ঞান যেখানে থমকে যায়, পুরাণ সেখানেই হাত ধরে এগিয়ে দেয়। মহাভারতের এক অধ্যায় আজও রোমাঞ্চ ছড়ায়। রাজা জন্মেজয়ের পিতা পরীক্ষিত মারা যান তক্ষক নাগের দংশনে। পিতৃহত্যার প্রতিশোধ নিতে রাজা আয়োজন করেন সর্পসত্র যজ্ঞ। এটা এমন এক ভয়ঙ্কর যজ্ঞ যাতে সমগ্র নাগ জাতি পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তখনই আসেন ঋষি আস্তিক, বললেন থামো, নাগেরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, এদের নিশ্চিহ্ন করলে পৃথিবী অচল হয়ে যাবে। যজ্ঞ থেমে যায়, নাগেরা বেঁচে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, নাগেরা কি শুধু সরীসৃপ, নাকি প্রকৃতির কোনো গোপন শক্তির রূপক? ভারতের গ্রামে গ্রামে আজও নাগপঞ্চমী ধুমধাম করে পালিত হয়। দুধ দেয়া হয়, ফুল দেয়া হয়, সিঁদুর পরে। কেন? কারণ বিশ্বাস, নাগ দেবতা রক্ষা করেন বংশ, সম্পদ,
সন্তান, জমি ও পরিবেশ। দক্ষিণ ভারতের অনেক মন্দিরে শোনা যায় নাগ দেবতা স্বপ্নাদেশ দিয়ে বলছেন, এখানে আমার মন্দির প্রতিষ্ঠা করো। আবার জ্যোতিষশাস্ত্র বলে নাগ দোষ, কিছু গ্রহের অবস্থান দূর করতে নাগ পুজো করা হয়। এসব কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি হাজার বছরের অভিজ্ঞতা ও অলৌকিক ঘটনার স্মৃতি? এখন প্রশ্ন, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান সরাসরি নাগলোক মানে না, কিন্তু বিজ্ঞান স্বীকার করে পৃথিবীর ৮০% সমুদ্র আজও অনাবিষ্কৃত। ভূগর্ভের বিশাল অংশ এখনো অজানা। প্রাচীন সভ্যতাগুলো সাপকে বেছে নিয়েছিল জ্ঞান, আরোগ্য ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। আশ্চর্যের বিষয় হলো আজও চিকিৎসা বিজ্ঞানের প্রতীকে কেডুসিয়াস নামে সাপ জড়িয়ে আছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সাপ আসলে মানব সভ্যতার গভীর কোনো চেতনার প্রতীক? ভারতের কিছু গ্রামে এখনো বিশ্বাস করা হয় নির্দিষ্ট কিছু বটগাছ, পুকুর পাড় বা গুহায় নাগ দেবতা বাস করেন। অনেক সাধক দাবি করেছেন গভীর ধ্যানে তারা এক বিশাল আলোকিত সর্পরূপ দেখেছেন। যোগশাস্ত্রের কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের গোড়ায় সর্পকুণ্ডলীর মতো পেঁচানো অবস্থায় থাকে। জাগ্রত হলেই তা জ্ঞান ও শক্তির উৎস হয়। তাহলে নাগ দেবতা কি আমাদের বাইরের কোনো সত্তা, নাকি আমাদের ভেতরের সেই সুপ্ত চৈতন্যের নাম? নাগ দেবতা কি আজও পৃথিবীতে আছেন? হয়তো আছেন, হয়তো তারা দৃশ্যমান নন, হয়তো তারা অন্য মাত্রায় বাস করেন, হয়তো তারা প্রকৃতিরই এক অদৃশ্য শক্তি, অথবা হয়তো তারা আমাদের অন্তরেরই কোনো এক জাগ্রত শক্তির রূপক। কিন্তু একটা বিষয় নিশ্চিত, হাজার হাজার বছর ধরে মানুষ তাদের ভুলতে পারেনি। বিশ্বাস কখনো হঠাৎ জন্ম নেয় না, তার পেছনে থাকে অভিজ্ঞতা অথবা অজানা কোনো এক সত্য। আপনার কি মনে হয়, নাগ দেবতা কি শুধুই পুরাণের গল্প, নাকি আজও পৃথিবীর কোথাও তারা আছেন? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি আরও এমন রহস্যময় পুরাণের গল্প ভালো লাগে তাহলে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় নাগ দেবতা।